আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কিভাবে ইউজারের থেকে ফর্মের মাধ্যমে পিএইচপিতে ইনপুট নিতে হয় সেই বিষয়টি দেখব। মূলত ফর্মের উপরে আমরা কমপ্লিট টিউটোরিয়াল কয়েকটি ভিডিওর মধ্যে করব। তো এটি হলো একদম ভেরি বেসিক লেভেলের ফর্মের টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমি জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কিউএল অন আছে কিনা তা দেখে নিলাম। সেই সাথে এক্সপ্লোরারে ক্লিক করে htdocs-এ আমরা জানি আমাদের পিএইচপি ফাইল ফোল্ডার রাখতে হয়। আমি পিএইচপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার এখানে তৈরি করে রাখছি, যা অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। তো শুরুতে এখানে আমি একটি ফাইল তৈরি করে নেই, নাম দিলাম form1.php। ওকে, সাপোজ এখানে আমি form1ই বললাম, ফর্ম। ওকে, তারপরে আমরা নিলাম নেম, ইনপুট টাইপ টেক্সট। এখানে সাপোজ আমরা নিলাম ইউজার বিআর, আমি দুইবার দিলাম। তো এইটাকে আমি Ctrl+Shift+D দিয়ে কপি করলাম। এখানে সাপোজ আমি নিলাম হচ্ছে এজ। তো এজ হিসাবে এই জায়গায় আমরা নাম্বার নিলাম, এখানে আমরা এইজই বললাম। ওকে, Ctrl+Shift+D। সাপোজ এখানে বললাম ডেট অফ বার্থ, আর এখানে আমরা নিলাম হচ্ছে ডেট, এই জায়গায় আমরা বললাম ডিওপি। ওকে, নিচে আমরা ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু হিসাবে আমরা সাবমিটই দিলাম, নেম হিসাবে আমরা সাপোজ সাব রাখলাম। খেয়াল করুন আমাদের ফর্মটি অলরেডি আমরা তৈরি করে ফেলছি। এখন এটাকে যদি আমরা রান করি লোকাল হোস্ট, আমাদের ফোল্ডারের নাম ছিল পিএইচপি টিউটোরিয়াল। ওকে, এন্টার। এই যে form1, এই যে দেখুন ফর্মটি আমাদের এভাবে আসছে। আচ্ছা, বেটার হয় এটাকে যদি আমরা সেন্টারে নেই। ওকে, আমি উপরে সেন্টার দিলাম, নিচে ক্লোজ করলাম না, কারণ নিচের সব কিছু আমার সেন্টারে চলে আসবে। এই যে দেখুন চলে আসছে। এখন এই জায়গায় খেয়াল করুন, আমি এখানে যে কোনো নাম দিলাম, এজ দিলাম, তারপরে এখান থেকে ধরে নিন যে আমি একটা ডেট সিলেক্ট করলাম। আমরা যদি এখন সাবমিট দেই তাহলে আমাদের কিছুই হবে না, তবে একটা জিনিস হয়েছে খেয়াল করুন, এই যে ইউজার কামাল, এইজ আমার এখানে চলে আসছে, তারপরে ডিওবি এগুলো আসছে। তো মূলত ফর্মকে অ্যাক্টিভ করতে হলে, ফর্মের কাজ করতে হলে আমাদের এখানে বেশ কিছু অ্যাট্রিবিউট লাগবে। এক নম্বর হচ্ছে অ্যাকশান। অ্যাকশানের কাজ হলো যে এই ফর্মটি আমার কোন পেজে সাবমিট হবে। আচ্ছা, ফর্ম তৈরি করলে যেটা হয় খেয়াল করুন, আমরা প্রত্যেকটা ফর্ম এলিমেন্টে নেম নামক একটি অ্যাট্রিবিউট নিয়েছি, যার ভ্যালু আমরা নিয়েছি। তো নেম অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলো, এইগুলো মূলত হচ্ছে আমাদের এক একটি কিওয়ার্ড বা ভেরিয়েবল বা ইন্ডেক্স বলতে পারেন। এগুলো মূলত অ্যাসোসিয়েটিভ অ্যারের কিওয়ার্ড বা ইন্ডেক্স। এখন সেই অ্যাসোসিয়েটিভ অ্যারেটা কি হবে, তার জন্য এখানে আমাদের একটি মেথড নিতে হবে। তো মেথড হিসেবে আমরা এখানে পোস্ট অথবা গেট বলতে পারি। তো পোস্ট বললে কি হবে, পোস্টের জন্য এই ইউজারটি হবে একটি ইন্ডেক্স, অর্থাৎ পোস্ট হলো আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর ইউজার এজ অর্থাৎ নেম অ্যাট্রিবিউটের যতগুলো ভ্যালু আমরা ফর্ম এলিমেন্টে পাবো সবগুলোই হবে আমাদের এক একটি অ্যাসোসিয়েটিভ অ্যারের কিওয়ার্ড, যেটা অ্যারেটি হলো আমাদের পোস্ট। এটাই মূলত আমাদের ভেরিয়েবল হবে। তো এখন এইটা যে আমাদের ভেরিয়েবল, এটা যেহেতু কম্পিউটার আমাদেরকে দিয়েছে, সুতরাং এই ভেরিয়েবলটি আমাদের হবে হচ্ছে $সাইনের পরে আন্ডারস্কোর দিতে হবে, তারপরে ক্যাপিটাল লেটারে হবে। অর্থাৎ কম্পিউটার যেই ভেরিয়েবলগুলো দিবে, যেগুলো আমাদের কোনো চেঞ্জ করার সুযোগ নাই, যেমন মনে করুন এখানে পোস্ট আমরা দিতে পারি, গেট দিতে পারি, আরও সামনে আমরা দেখতে পাবো সেশন, কুকি, এই টাইপের যেই ভেরিয়েবলগুলো কম্পিউটারে অ্যাসাইন করা আছে বা কম্পিউটার দিয়ে থাকে, সেই ভেরিয়েবলগুলো ইউজ করতে হলে অবশ্যই মনে রাখতে হবে যে সবসময় সেগুলো ক্যাপিটাল লেটারে ইউজ হবে পিএইচপিতে। এখানে আপনি স্মল ক্যাপিটাল যে কোনোভাবেই লিখতে পারেন, কিন্তু এখানে কি হবে, ক্যাপিটাল লেটারে হবে এখানে। তো শুরুতে একটি আন্ডারস্কোর দিতে হবে। তো এইটা যে তোমরা অ্যারে টাইপ ভেরিয়েবল, তাহলে এখানে কি হবে, থার্ড ব্র্যাকেট হবে। খেয়াল করছেন? এখন কথা হচ্ছে যে এটা যদি পোস্ট না দিয়ে, আমরা জানি এখানে আরও একটি মেথড ইউজ করা যাবে, সেটা হচ্ছে গেট। তো পোস্ট এবং গেট আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে যদি গেট ইউজ করি, স্মল ক্যাপিটাল দুইটাই আমরা দিতে পারি। ধরেন যে আমি গেট দিলাম, এভাবে দিলাম, না হয় আমি এভাবে দিলাম। HTML-এ অ্যালাও আছে, কিন্তু এটা যখন এখানে ইউজ করব তখন আমাদের এইভাবে ক্যাপিটাল লেটারে হবে। আশা করি বিষয়টি
বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যে ধরেন যে আমি এখানে পোস্টই দিলাম বা আমার গেটই থাক, তো আমরা এখানে যেহেতু গেট নিছি, এখন এই গেটটা তো আমাদের অ্যারে ভেরিয়েবল, দেখতে পাচ্ছেন যে এখানে থার্ড ব্র্যাকেট ডেফিনেটলি অ্যারে ভেরিয়েবল। এই অ্যারের ইন্ডেক্স বা কিওয়ার্ড হবে যে ইউজার, এজ, ডিওবি, সাব, অর্থাৎ নেম অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোই হবে মূলত এই অ্যারের ইন্ডেক্স বা কিওয়ার্ড। এখন আমরা যদি মনে করেন যে এই যে ইনপুট টাইপ টেক্সট নেম ইউজার, অর্থাৎ নেমে যা কিছু আমরা টাইপ করব সেটা যাবে আমাদের ইউজারের ভিতরে। এখন একে যদি আমরা ডিসপ্লে করাতে চাই তাহলে আমাদের বলতে হবে ইকো, এই যে এখানে আমরা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ইউজ করে ইউজার বলবো। ওকে, তো চলুন আমরা একটু এক্সাম্পল দেখে আসি। তো এখানে এসে আমি আবার এটাকে কি করলাম, উঠিয়ে দিলাম, জাস্ট এন্টার দিলাম। এই যে দেখুন এখানে আনডিফাইন্ড অ্যারে কি দেখাচ্ছে, কারণ আমরা ফর্মে সাবমিটে ক্লিক করলেই আমাদের এই ভেরিয়েবলগুলো জেনারেট হবে। যতক্ষণ পর্যন্ত আমরা সাবমিটে ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভেরিয়েবলগুলো জেনারেট হবে না। আর যেহেতু সে ভেরিয়েবল ইউজার এটা পাচ্ছে না অ্যারের কি, তাই সে আমাদেরকে বলতেছে আনডিফাইন্ড, কারণ আমরা সাবমিটে ক্লিক করলে এটা ডিফাইন্ড হবে। এই যে খেয়াল করুন, সাবমিটে ক্লিক করছে, এইটা কিন্তু চলে গেছে। ওকে, এখন আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কারণ আমরা এখানে কোনো কিছু না লিখে সাবমিটটা দিছিলাম। এখন খেয়াল করুন, আমি যদি কিছু লিখি, সাপোজ এই যে এই দিকে তাকান, ইউজার ইকুয়াল ব্ল্যাঙ্কস আসছে, এজ ইকুয়াল ব্ল্যাঙ্কস, ডিওবি ইকুয়াল ব্ল্যাঙ্কস, কিন্তু সাব ইকুয়াল সাবমিট আসছে বা অ্যাসাইন সাবমিট আসছে। এখানে আমি বললাম কামাল। এখন যদি আমরা সাবমিট দিই তাহলে এই নিচে আমরা কামাল দেখতে পাবো। এই যে দেখুন কামাল আসছে। ওকে, ধরে নিন যে আমরা এখানে কামাল নিলাম, এখানে এজ একটা নিয়ে নিলাম, এখানে আমরা তারিখ নিলাম, আমরা সবগুলোই দেখতে চাই, সাবমিট দেই, আমাদের কিন্তু শুধু একটাই আসছে, বাকিটা আসে নাই। তার মানে আমরা যদি এখন এই এজে যেই ইনপুটটা নিব সেটা যদি দেখতে চাই তাহলে আমাদেরকে জাস্ট আগের মতোই ইকো, তারপরে আমরা বলবো $_ গেট। এখানে আমরা কি বলবো, ওই যে যেই ভেরিয়েবলটা আমরা নিছি এই জায়গায় কিন্তু আমরা আমাদের পছন্দ মতো ভেরিয়েবল নিতে পারবো। এইটা কিন্তু ফিক্সড না, জাস্ট আপনার ইচ্ছা মতো নিতে পারেন। ওকে, তাহলে আমি এখানে এজ দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল এস। এখন যদি আমরা আবার এইটাকে আউট করে জাস্ট এন্টার দিয়ে, এই যে দেখুন দুইবার আসছে আমার। এখানে আমি নিয়ে নিলাম কামাল, এই যে দেখুন কামাল 3 কিন্তু আসছে, আমরা এখানে 3 নিয়েছিলাম, কিন্তু ডেট আমার আসেনি। ডেটের জন্য আমার কি করতে হবে, বলুন তো, ইকো $গেট। জাস্ট এখানে আমরা কি বলবো, এই যে আমাদের ভেরিয়েবলটা কি নাম আছে, ডিওবি, কিওয়ার্ডটা ডিওবি আছে, তাহলে আমরা এখানে বলবো ডিওবি। আবার এখানে এই যে দেখুন ভ্যালু হিসাবে আমরা সাবমিট দিছি, নেম কি দিছি, সাব। এটাও যদি আমরা দেখাতে চাই, ইকো গেট, আমরা এখানে জাস্ট বলবো সাব। এক্ষেত্রে যেহেতু এই জায়গায় আমরা কিছু টাইপ করতে পারছি না, সুতরাং যেখানে কোনো কিছু টাইপ করা হয় না সেই ফর্ম এলিমেন্টগুলোতে সাধারণত ভ্যালু দিয়ে দিতে হয়, তাহলে এই ভ্যালুটাই মূলত এই সাবের ভ্যালু হিসাবে আসবে। ওকে, এখন যদি আমি আরও একবার এটাকে কেটে দিয়ে রিলোড দেই, খেয়াল করুন আমার 4টা আনডিফাইন্ড অ্যারে কি আসছে, কারণ কি সাবমিটে ক্লিক না করা পর্যন্ত এই 4টা ভেরিয়েবল জেনারেট হবে না বা অ্যারে কি জেনারেট হবে না। তো আমি এখানে দিয়ে দিলাম কামাল, মনে করেন এখানে আমি 3 দিলাম, এখান থেকে একটা ডেট চুজ করলাম। এরপর যদি সাবমিট দিই, এই যে দেখুন কামাল 3, এই যে এই লেখাগুলো কিন্তু আমার চলে আসছে। চাইলে আপনি এখানে লিখেই দিতে পারতেন যে সাপোজ আমি কনক্যাটিনেট করে বললাম নেম, একইভাবে এখানে এসে আমি আবার কনক্যাটিনেট করে বললাম এজ, এখানে এসে মনে করেন আমি বললাম ডেট অফ বার্থ। ওকে, কনক্যাটিনেট করে দিলাম, এটা আমার দরকার নেই নিচেরটা। ওকে, এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন সেম ভ্যালুটা, এই যে নেম কামাল, এজ 3, ডেট অফ বার্থ, এটা কিন্তু আমাদের দেখাচ্ছে, সাবমিট ভ্যালুটাও দেখাচ্ছে। তো আমরা যদি এখন খেয়াল করুন যে কোনো একটি এলিমেন্ট নতুন করে অ্যাড করি, সাপোজ আমি এখানে দিলাম পাসওয়ার্ড দিলাম। ওকে, পাসওয়ার্ড, তাহলে ইনপুট টাইপ আমরা বললাম পাসওয়ার্ড, এখানে নেম হিসাবে আমরা সাপোজ পাস দিয়ে দিলাম। খেয়াল করুন আমরা একটু এলোপাথারি করছি, জাস্ট বোঝাতে উদ্দেশ্য। ওকে, তো আমি এখানে এসে আবার রিলোড দিলাম, এই যে দেখুন এখন পাসওয়ার্ড নামক আমার আসছে, ফিল্ড আসছে, কিন্তু পাসওয়ার্ডকে যদি আমরা দেখাতে চাই তাহলে আমার কি করতে হবে, এখানে ডেফিনেটলি আমরা এই যে ইকো, সাপোজ এখানে আমি বলেই দিই আগের মতো পাসওয়ার্ড ডট
কি করতে হবে বলুন তো? মূল কাজ হচ্ছে এই যে গেটের মধ্যে আমার কি যাবে, পাস যাবে। তাহলে আমরা এখানে বলবো $_get এখানে পাস। এই জায়গায় আমরা জানি যে ডাবল সিঙ্গেল কোটেশন ইউজ করা যায়, আমরা অলরেডি নিউমেরিক অ্যাসোসিয়েটিভ এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে বিষয়গুলো দেখেছি। তো এখন আমি আরেকবার রিলোড দিই, তাহলে আমার 5টা ওয়ার্নিং আসবে কিন্তু। এই যে দেখুন আনডিফাইন্ড ভেরিয়েবল 5বার আসছে। তো আমি এখানে ভ্যালু দিয়ে দেই কামাল 4 দিলাম, জাস্ট এখান থেকে আমি এই তারিখটা নিলাম 1 2 3 4 5 6। এই যে দেখুন সাবমিট দিলে আমার সবগুলো ভ্যালুই কিন্তু জেনারেট হয়েছে। এখন এই জায়গায় আমরা পাসওয়ার্ড দিছি, দেখুন আমাদের এই যে ভেরিয়েবলগুলো জেনারেট হয়েছে ইউজার এজ ডিওবি তারপরে পাস সাব, এই সবগুলো ভেরিয়েবল কিন্তু আমার এখানে শো করছে। এই যে দেখুন ইউজার ইকুয়াল টেস্ট, এজ ইকুয়াল এত আমরা দিছিলাম, এই যে সবগুলো শো করছে। এখন গেটের ক্ষেত্রে যেটা হয় যে আমরা গেট মেথড যদি ইউজ করি তাহলে ফর্ম এলিমেন্টের সবগুলো ভ্যালুই সাধারণত এই জায়গায় শো করে থাকে। কিন্তু যদি আমরা পোস্ট ইউজ করি, এখানে যদি পোস্ট ইউজ করি, বলুন তো এখন কি করতে হবে? এই জায়গায় আমরা শুরুতেই দেখেছি এই সবগুলোতে আমাদের পোস্ট করে দিতে হবে এইভাবে ক্যাপিটাল লেটারে পোস্ট। এই যে দেখুন আমি এক এক করেই দিচ্ছি পোস্ট পোস্ট পোস্ট। আমি যদি একটা এখানে না দেই তাহলে কিন্তু এটা আমার ভুল ধরবে। ওকে আমি দিলাম না, যান আমরা একটু ভুলটা দেখে আসি। পিএইচপি এন্টার, যে সবগুলোই আনডিফাইন্ড দেখাচ্ছে। এখন যদি আমরা কামাল ধরে এখানে এইভাবে দিলাম, ওকে একটা ডেট আমরা চুজ করলাম 1 2 3 4 5 6 আমি নিয়ে নিলাম। খেয়াল করুন আমি সাবমিট দিলাম, এই যে আমার কি আসছে ওয়ার্নিং কিন্তু আসছে পাস, বলতেছে যে 19 নাম্বার লাইনে এই পাসটি নেই। কারণ কি আমরা পাসে কি রাখছি, গেট রাখছি। আসলে আমাদের মেথডের নাম কি পোস্ট, তাহলে এই জায়গায় আমাদের কি দেওয়া উচিত, পোস্ট দিয়ে দেওয়া উচিত। এখন যদি আমরা রিলোড দেই, এই যে খেয়াল করুন আমাদের আর ওয়ার্নিং নাই, আমাদের পাসওয়ার্ড বা সব কিছুই আগের মতোই দেখাচ্ছে গেটের মতো করেই। কিন্তু পার্থক্য হলো দেখুন গেটের ক্ষেত্রে এই জায়গায় আমরা ভেরিয়েবল ভ্যালুগুলো দেখছিলাম, আর পোস্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ভেরিয়েবল বা ভ্যালুগুলো শো করছে না। এইটা একটা পার্থক্য। আরও পার্থক্য আছে, যেমন মনে করুন আমরা যদি কোনো ফাইল আপলোড করতে চাই আমাদের ফর্মের মাধ্যমেই তো আপলোড করতে হবে। তো ফাইল আপলোড করতে হলে ডেফিনেটলি আমাদের পোস্ট ইউজ করতে হবে। আমরা গেট ইউজ করলে ফাইল ভেরিয়েবলটা পাবো না বা আপলোড করা যাবে না। তো আমরা অলরেডি এই বিষয়টি বুঝছি। এখন আরও তো মেথড বিষয়টি আমরা ক্লিয়ার হলাম যে মেথডের কাজ কি। মেথড মূলত আমাদের অ্যারে ভেরিয়েবল যার আন্ডারে ফর্ম এলিমেন্টের যে নেম অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো আছে সেইগুলো এক একটা কিওয়ার্ড হবে। এই যে দেখুন পোস্টের কিওয়ার্ড হয়েছে ইউজার এজ ডিওবি। আশা করি বিষয়টি বুঝছেন। এখন আমরা আরও একটি বিষয় বুঝবো, সে হচ্ছে ফর্ম অ্যাকশান। এখানে ব্ল্যাঙ্কস রাখলে মূলত এই ফর্মটি ধরে নেয় যে সেম পেজ। যেমন মনে করেন আমি এখানে ফর্ম 1.php অর্থাৎ এই যে আমাদের পেজের নামটা ছিল, যেই নামটি ছিল সেই নামটি দিয়ে দিলাম। এর কাজ হলো যে এই পেজে আমাদের এই ফর্মের ভেরিয়েবলগুলো সাবমিট হবে। অর্থাৎ আমি যদি আবার এভাবে রিলোড দিয়ে ডাটা ফিল আপ করে মনে করেন এখান থেকে আমরা দিয়ে দেই ওকে সাবমিট, এই যে দেখুন এই পেজেই সাবমিট হয়েছে। কিন্তু যদি এখানে আমরা অন্য কোনো পেজের নাম দিই, ধরে নিন যে আমি এই জায়গায় নাম দিলাম abc.php, তাহলে আমরা এই ফর্মটাকে যদি সাবমিট করি তাহলে সে কী করবে, abc.phpতে এই যে ভেরিয়েবলগুলো আমরা তৈরি করছি না এখানে পোস্ট ভেরিয়েবলের আন্ডারে যে অ্যারে কিওয়ার্ডগুলো আমাদের তৈরি হয়েছে 5টি ভেরিয়েবল, এই সবগুলো কী হবে abc.phpতে সাবমিট হবে। তো চলুন আমরা একটু সাবমিট দিয়েই দেখি। এখানে যদি সাবমিট দেই তাহলে অ্যাঙ্করের মতো দেখবেন এই জায়গায় abc.php আসবে এবং নট ফাউন্ড দেখাবে। এই যে দেখুন নট ফাউন্ড দেখাচ্ছে, এখানে কি আসছে abc.php। তাহলে আমাদের abc.php নামক একটি ফাইল তৈরি করি, abc.php কন্ট্রোল S। এই যে দেখুন এখন যদি রিলোড দেই এই যে abc.php কিন্তু চলে আসছে। রিসেন্ট আমাদেরকে বলছিল, আবার দেখুন আমি কি বলছে রিসেন্ট, তার মানে আমরা ফর্মে সাবমিট দিছি, সে বলছে আবার রিসেন্ট করতে। ওকে abc.phpতে আসছে। প্রয়োজন আমি আরও একবার দেখাচ্ছি ব্যাক করে। ওকে আমি এখান থেকে জাস্ট সাবমিট দিলাম, এই যে দেখুন abc.php আসছে। তো এখন কথা হচ্ছে যে আমরা এই পেজে যদি ভেরিয়েবলগুলো দেখতে চাই, খেয়াল করুন এখানে যেই ভেরিয়েবলগুলো জেনারেট হয়েছিল
এই সবগুলো ভেরিয়েবল এখন কি হবে abc.php-তে সাবমিট হবে। আমি এইগুলোকে এখন কি করে এখান থেকে কাট করে নিয়ে গেলাম, ধরে নিন যে এখানে এটা রাখলাম না, জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম। খেয়াল করুন, এখন যদি আমরা এখানে রিলোড দেই তাহলে এই জায়গায় এইগুলো আর থাকবে না, কারণ এই সবগুলোই আমি কোথায় নিয়ে আসছি, এই যে দেখুন abc.php পেজে। এখন আমরা এখানে যদি সাবমিট দেই তাহলে আমার abc.php পেজে চলে আসবে এই সবগুলো ভেরিয়েবল। তো আমরা এখান থেকে মান নিয়ে নেই, সাপোজ আমি এখানে 1 দিলাম, জাস্ট এখান থেকে নিয়ে নিলাম, এখান থেকে পাসওয়ার্ড নিলাম, সাবমিট দিলে কোন পেজে যাবে, এখানে দেখবেন যে abc.php-তে যাবে। এই যে দেখুন সব কিছু কী হয়েছে abc.php-তে চলে আসছে, যে নেম কামাল এজ 1, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড, সাবমিট। তো এখন আমার এই অ্যারে ভেরিয়েবল যদি স্ট্রাকচারাল ওয়েতে আপনি দেখতে চান তাহলে আমরা দেখতে পাই, আমরা জানি যে ইকো ফ্রি, তারপরে আমরা কি বলবো প্রিন্টার, জাস্ট এখানে আমরা কি বলবো পোস্ট। এই যে দেখুন কন্ট্রোল এস, আমি যদি এখন রিলোড দেই, এই যে দেখুন ইউজারের আন্ডারে কামাল এজ, তারপরে পাস সাব সবগুলো আমার চলে আসছে। তাহলে আমরা এই জায়গা থেকে অ্যাকশন বিষয়টা বুঝলাম, যে অ্যাকশানে যদি যেই পেজের নাম দিব আমার এখানের ভেরিয়েবলে যেই ভ্যালুগুলো থাকবে সব সাবমিট হবে সেই পেজে। আর মেথড হিসাবে আমরা এখানে যেটা ইউজ করব পোস্ট দেই আর গেট দেই, সেটা কি হবে আমার এই পেজে পোস্ট বা গেট হিসাবে আসবে। আচ্ছা খেয়াল করুন, আমি যদি এখানে আবার এইটাকে আমি কপি করে নিয়ে আসলাম এই পেজে, কন্ট্রোল সি, জাস্ট এখানে কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, সাপোজ উপরে আমি লিখেই রাখি, লেখার দরকার নেই, কারণ আমরা এই জায়গায় খেয়াল করুন এখানে কিন্তু ফর্ম দেখতে পাচ্ছি না। আমরা যদি ব্যাক করি এখানে ফর্ম দেখতে পাচ্ছি, রিলোড দেই, এই যে দেখুন নিচে আমার ওয়ার্নিং দেখাচ্ছে, ওকে নিচে আমার ওয়ার্নিং দেখাচ্ছে, অর্থাৎ আমরা এই জায়গায় ভেরিয়েবলগুলো নিয়ে আসছি। আর এই জায়গায় যদি আমরা ব্ল্যাঙ্কস রাখি তাহলে কি হবে, এই সবগুলো ভেরিয়েবল এই সেম পেজেই, অর্থাৎ ফর্ম যেই পেজে আছে সেই পেজেই সাবমিট হবে, এই পেজেই সাবমিট হবে। আমি এখানে আবার প্যারেন্ট রিলোড দিলাম, ওকে এখান থেকে আমি কামাল নিলাম, ওকে তারিখ একটা নিয়ে নিলাম, সাবমিট। এই যে দেখুন এই পেজেই কিন্তু সব সাবমিট হয়েছে। তো এই বিষয়টি আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে অ্যাকশানের ক্ষেত্রে আমরা যেই পেজের নাম দিব সেই পেজে আমাদের ফর্ম ভেরিয়েবলগুলো সাবমিট হবে। আমরা যদি এই পেজের নাম এখানে দিই তাহলে এই পেজেই হবে, এই ব্ল্যাঙ্কস রাখার অর্থ সে এই সেম পেজটাকেই ধরে নেয়। আর যদি অন্য পেজে দিতে চাই আমরা জানি যে এখানে সেই পেজের নাম থেকে, যেমন abc.php দিলাম, এখন কোন পেজে যাবে, আমরা যদি রিলোড দিয়ে, এই যে দেখুন এইটা ওয়ার্নিং দেখাচ্ছে কোথাকার, এই যে এই পেজে যে ভেরিয়েবলগুলো আছে এটার জন্য। তো আমি যদি এগুলো উঠিয়ে দিই তাহলে কিন্তু আর এই ওয়ার্নিংগুলো থাকবে না। এই যে, তো আমরা এখন এই যে দেখুন ভ্যালু নিয়ে নিলাম, সাবমিট দিলে কী হবে abc.php-তে চলে আসছে, এখানে কিন্তু আমাদের ফর্ম নেই। এখন এই জায়গায় একটা বিষয় ঘটেছে, খেয়াল করুন, আমি এটা এখানে রাখলাম বা এখানে আমি এই যে এই জায়গায় আমি ব্ল্যাঙ্কস করে দিলাম, কন্ট্রোল এস, আমরা যদি ব্যাক করি, আমরা যদি রিলোড দিই, এই যে দেখুন আমাদের ওয়ার্নিংগুলো আসছে। তো একজন ইউজার এসেই ওয়ার্নিং দেখতে পাবে, অর্থাৎ আমরা যদি আবার এখানে রিলোড দিই, যে দেখুন ওয়ার্নিং দেখতে পাচ্ছি, দেখতে কিন্তু অড লাগছে, কারণ আমরা জানি যে সাবমিটে ক্লিক করলেই আমাদের এই ভেরিয়েবলগুলো জেনারেট হবে, সাবমিটে ক্লিক না করা পর্যন্ত ভেরিয়েবলগুলো জেনারেট হবে না। তাহলে আমরা এখানে চেক রাখতে পারি, ইফ ইজ সেট, একটি বিল্ট ইন ফাংশন আছে যার মাধ্যমে আমাদের চেক হয়ে থাকে যে এই অ্যারে ভেরিয়েবলটা জেনারেট হয়েছে কিনা, অর্থাৎ এখানে যেই ভেরিয়েবল দেব ইজ সেট কী করবে, ভেরিয়েবলটা থাকলে ট্রু দিবে, না হলে ফলস দিবে। তো আমরা এখানে কি করলাম, এই যে ইফের মধ্যে প্রবেশ করাই দিলাম, এই যে দেখুন এখন যদি আমরা রিলোড দেই, আচ্ছা ইজ সেট, এখানে আমাদের যে কোনো একটা ইন্ডেক্স দিতে হবে, ইউজার দিই আর সাব দেই, আমরা সাব দিই, যেহেতু সাবটা হচ্ছে আমাদের কোনো কাজের ইউজ হবে না, এখানে ইউজ করা যেতে পারে, ওকে কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, জাস্ট আমি রিলোড দিই, রিলোড দিলে কিন্তু এই ওয়ার্নিংগুলো আমার চলে যাবে, এই যে দেখুন ওয়ার্নিংগুলো চলে গেছে। তো এখন আমরা আবার নিলাম, ওকে সাবমিট, এই যে দেখুন নিচে সবগুলো ভ্যালুই আমার চলে আসছে। আচ্ছা সেন্টারটা আমরা উঠিয়ে দেই, দেখতে অড লাগছে, ওকে রিসেন্ট, এই যে দেখুন আমাদের এগুলো কিন্তু আবার চলে আসছে। তো আশা করি এই বিষয়টিও বুঝতে পারছেন যে কীভাবে আমরা ইজ সেট ব্যবহার করে আমাদের ওয়ার্নিংগুলো
দূর করতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমরা ফর্মের যাবতীয় এলিমেন্টের প্রয়োজনীয় কাজগুলো দেখব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।